Hallo und herzlich willkommen zu unserem neuen Video. Heute geht es um das Kapitel 2. Letztes Video haben wir Kapitel 1 angesehen und heute sehen wir Kapitel 2. Kapitel 2 heißt Freunde, Kollegen und ich. Okay, lass uns anfangen und jetzt lass mich Bengali sprechen. তো সবাইকে স্বাগতম ক্যাপিটাল 2 এ। তো এই 2 এর ক্যাপিটালের নাম হচ্ছে Freunde, Kollegen und ich. Und was werden wir heute lernen? আমরা আজকে ঠিক কি শিখব? ওকে। আহ এখানে দেখতে পাচ্ছেন über Hobbys expression। হবি হচ্ছে আমাদের কি? হবি হচ্ছে আমাদের শখ। এটা সম্পর্কে আমরা বলতে পারবো। sich verabreden মানে sich verabreden বলতে বোঝায় যে আপনি যখন কারো সাথে কোনো একটা আ কথা দিবেন যে, "ঠিক আছে আমি অমুক সময় তোমার সাথে দেখা করব।" জাস্ট কথা দেওয়া আরকি। ঠিক আছে? এটা কোনো অফিসিয়াল না। এটা হচ্ছে আপনার আনঅফিসিয়াল। যখন আপনি অফিসিয়াল কথা বলবেন তখন একটা ওখানে টার্ম চলে আসবে সেটা হচ্ছে টার্মিন এবং ওখানে আরেকটা ভার্ব ইউজ করতে হবে সেটা হচ্ছে vereinbaren, ওকে? And hier gibt es verabreden, die immer mit informelle Situation benutzen werden, ওকে? ভোকেনটাকে benennen মানে হচ্ছে আমরা সপ্তাহের দিনগুলা জানতে পারবো, বলতে পারবো। Über Arbeit, Berufe und Arbeitszeit sprechen আমরা কাজ এবং হচ্ছে পেশা এবং হচ্ছে আমাদের যে কাজের সময়টা আছে সেটা নিয়ে কথা বলতে পারবো এই অধ্যায়টা পড়ার পরে ইনশাআল্লাহ। Zahlen ab 20 nennen এটা যেটা দেখতেছেন আপনারা এই যে Zahlen ab 20 nennen মানে হচ্ছে আমরা ২০ পর্যন্ত সালেন বা সংখ্যা আমরা গুনতে পারবো। Ein Formula ausfüllen, sehr wichtige Nomen বা Verbindung. Ein Formula ausfüllen মানে হচ্ছে আমরা যেকোনো একটা ফর্ম আছে না? ফর্মটা ফিল আপ করতে পারবো এবং এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আপনাদের বুয়েটের আইনস এক্সামে আপনাদের হচ্ছে একটা আ সাহেবিন একটা লুকে দিবে। লুকে বলতে হচ্ছে আপনার ফাঁকা স্থান দিবে যেখানে হচ্ছে আপনাদেরকে ওই ইনফরমেশন গুলা ausfüllen করতে হবে অর্থাৎ ভরাট করতে হবে। তো এইজন্য এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এরপর Strategie আর্টিকেল lernen, ওকে? Und hier sehen wir 2 Bilder. Erste Bilder heißt fotografieren, zweite Bilder heißt singen. আমি বলেছি যে এখানে আমরা ২ টা ফটো দেখতে পাচ্ছি। ১ নাম্বার ফটোর নাম ছিল fotografieren, ২ নাম্বার ফটোর নাম ছিল singen, ওকে? Und hier sehen Sie noch andere 3 Bilder und das Nummer ist 6, aber es ist tanzen. Nummer 7 Joggen, Nummer 8 Musik hören. Okay, ich denke, gibt es noch ja, Sie haben hier gesehen, sehen Sie hier Nummer 3 kochen মানে আপনি এটা দেখুন ৩ নাম্বারটা kochen এরপর ৪ নাম্বার বিল্ডে আছে কি schwimmen, schwimmen সাঁতার কাটা, kochen রান্না করা, reisen আমি বেশিরভাগ হচ্ছে অর্থগুলো বলব না কারণ হচ্ছে আপনারা পিকচার দেখে খুব সহজেই এগুলোর অর্থ একদম আন্দাজ করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আমি আসলে কি বুঝাইতে চাইছি। তো এরপরে আমাদের হচ্ছে ৯ নাম্বারে আছে হচ্ছে ins-Kino gehen। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ins-Kino gehen এরপরেই আমাদের ১০ নাম্বারে আছে হচ্ছে লেজেন্ড এবং ins-Kino gehen এটার মানে কিন্তু হচ্ছে আমাদের সিনেমা হলে যাওয়া এবং লেজেন্ড মানে হচ্ছে পড়া। ওকে। তো আমরা ১০ টা বিল্ডা দেখে ফেলছি। ১০ টা das Bild মানে ফটো, die Bilder মানে ফটোগুলো। তো এখন থেকে আমি দেখবেন অনেক হচ্ছে ডয়েস ছোট, ছোট ডয়েস ইউজ করব যেন হচ্ছে আপনারাও একটু, একটু বুঝতে পারেন এবং আমার হরিণটা শুনে যেন আপনারা একটু শিখতে পারেন আরকি। তো hier sehen Sie 3 Bilder noch, aber wir haben, großes Bilder großen Bilder gesehen, ungefähr, 10, genau. Hier gibt es 10 Bilder. Und, erste Aufgabe, hier hat geschrieben: „Was machen die Leute gern?" মানে এখানে ১ম যে Aufgabe আছে সরি। তো এখানে যে Aufgabe আছে "Was machen die Leute gern?" মানুষগুলা কি করতে পছন্দ করে? Hören Sie und notieren Sie আপনি শুনুন এবং নোট করুন। আচ্ছা, hier gibt es 3 Hören, okay? Und hier gibt es 3 Hören und Sie sollen alle hören সুহরেন মানে আপনাকে এই ৩ টা হরেনটা মনোযোগ সহকারে শুনতে হবে এবং আপনাকে কি করতে হবে এখানে? আপনাকে সুন্দর করে নোট করতে হবে যে এই হরেনগুলা কি বলা হয়েছে। এটাই হচ্ছে আপনার এখন কাজ। ঠিক আছে? তো ঠিক আছে, চলেন আমরা এখানে হচ্ছে হরেনগুলা শুনে ফেলি একটু। ওকে, Hand und lass uns hören. Ah, Hallo Emily,
Ich mache ein Interview über Hobbys. Was machst du gern? Also, ich schwimme gern und ich jogge oft, besonders im Sommer. ওকে। তো এই ১ নম্বর অডিওটা শুনে আমরা যেটা বুঝতে পারছি, আপনারা আবারও শুনবেন, ঠিক আছে? শুনে বুঝবেন যে আসলে কি বলছে এখানে। সেটা হচ্ছে ও বলছে যে সে সুইমেন বা সাঁতার কাটতে পছন্দ করে এবং জগিং করতে পছন্দ করে। দেখেন তো এই যে এইখানে ৭ নম্বরে জগিংটা ছিল, তার মানে এইখানে হচ্ছে আমাদের কি থাকবে? এখানে হচ্ছে আমাদের জগিং থাকবে, ঠিক আছে? জগিং মানে সে সাঁতার কাটতে এবং জগিং করতে পছন্দ করে। Sehr gut. Wir haben Nummer 1 richtige aufgelöst und hier jetzt hören wir Nummer 2 মানে এখন হচ্ছে আমরা 2 বা বে টা শুনবো। Jetzt hören wir B. Das heißt Boris. Okay, lass uns hören. B. Hallo Boris. Hallo Maja. Sag mal, Boris, liest du gern? Ja, sehr. Und ich reise auch gern mit meinen Freunden. Und gehst du gern ins Kino? Nein, nicht so gern. ওকে। তো যারা অডিওটা শুনে বুঝেন নাই তারা আবারও শুনবেন। একটু আপনার ভিডিওটা একটু পিছনে নিয়ে ব্যাক ফরওয়ার্ড করে আবারও শুনে নেবেন দরকার হলে। তো বরিস কি বলছে? বরিস বলছে যে সে লেজেন্ড করতে পছন্দ করে। কি করতে পছন্দ করে? লেজেন্ড করতে পছন্দ করে। তো আমি এখানে লেজেন্ডটা দিয়ে দিলাম। লেজেন্ড এবং বাকি যেটা আছে এটা আপনারা করে নেবেন। ঠিক আছে? বে নাম্বার অর্থাৎ ১ম এ লেজেন্ড করতে পছন্দ করে আরেকটা জিনিস সে পছন্দ করে। সেটা কি? সেটা হচ্ছে আপনারা এখানে লিখে রাখবেন। ঠিক আছে? তো চলেন আমরা এখন ইভাটা করব এবং ইভার ক্ষেত্রেও আমি শুধুমাত্র একটা উত্তর দিব এবং বাকিটা হচ্ছে আপনারা উত্তরটা নিজেরা লিখবেন। ঠিক আছে? তো চলেন আমি হচ্ছে ইভারটা শুনে ফেলি একটু সবাই মিলে। Lass uns Nummer C hören. Eva. C. Hey Eva. Hallo Maja. Du, Eva, was machst du eigentlich gern? Ja, also, ich fotografiere sehr. Sorry. Sorry. C. Du, Eva, was machst du eigentlich gern? Ja, also, ich fotografiere sehr gern. Zum Beispiel Freunde, Kollegen, Leute. Und am Wochenende tanze ich gern. ওকে। তো ফার্স্ট এ যেটা ছিল সেটা আপনারা লিখবেন এবং সেকেন্ড এ যেটা বলছিল সেটা হচ্ছে টানসেন নিয়ে বলছিল, হ্যাঁ? সে কিন্তু নাচতেও পছন্দ করে। তো এটা কিন্তু আমরা লাস্টে থেকে পেলাম এবং ১ম টা হচ্ছে আপনার কি বলছে, সে কি করতে পছন্দ করে? ফ্রেন্ডে কলিগের সাথে সেটা আপনারা এখানে লিখে দিবেন। ঠিক আছে? ওকে, sehr gut und hier sehen wir 2 A. Okay? Und hier, was hier geschrieben hat, das ist was machen Sie gern? Das bedeutet আপনি কি করতে পছন্দ করেন? Was machen Sie nicht gern? Was machen Sie nicht gern? আপনি কি করতে পছন্দ করেন না? এইটা হচ্ছে আপনি এখানে হচ্ছে করবেন, বলবেন। Kreuzen Sie an আপনি চিহ্নিত করুন। ওকে? Sehr gut. তো আমি নিজেরটা হচ্ছে করতেছি। আমি নিজেরটা দাগাইতেছি এবং আপনারা নিজেরা নিজেদের বইতে নিজেরটা দাগাবেন যে আপনার কি করতে ভালো লাগে এবং আপনার ঠিক কি করতে ভালো লাগে না। এখানে লাস্টে কি বলছে? Kreuzen Sie an. Okay, sehr gut. Ich ich kreuze es an, keine Sorge. Und ich habe hier nur mein selbst gelösen. Okay, ich werde es selbst lösen und Sie müssen auch das lösen. Okay? আচ্ছা ১ম এ কি বলছে? কখেন। কখেন মানে রান্না করা। তো কখেন মানে রান্না করা। আমি কখেন করতে পছন্দ করি। দেখেন এটা কিন্তু হচ্ছে আমি পছন্দ করি, আবার পছন্দ করি না করি একটা মাঝামাঝি। আর এটা কিন্তু কি আমি একদমই পছন্দ করি না। তো কখেন করতে আমি পছন্দ করি সেজন্য এখানে আমি কি দিলাম? দাগ দিয়ে দিলাম। ওকে? Ins Kino gehen এটা করতে কি আমি পছন্দ করি? একদমই না। Es gefällt mir nicht. ওকে? লেজেন্ড বা রিডিং পড়া। অবশ্যই আমি এটা খুব পছন্দ করি। এটা কিন্তু আমার ক্ষেত্রে বলতেছি, আপনি আপনার মতো করে এটা দাগাবেন। ঠিক আছে? আমি জাস্ট বাংলাটা বলতেছি এবং আপনি দাগাইবেন যে আপনার ঠিক কি ভালো লাগে এবং হচ্ছে ঠিক কি ভালো লাগে না। ওকে? এরপর হচ্ছে সুইমেন।
এরপর হচ্ছে টানসেন, সুইমেন, টানসেন। আচ্ছা, এরপরে দেখেন সুইমেনের ভিতরে আমার অতটাও ভালো লাগেও না, আবার একদম খারাপ লাগে তাও না। টানসেন তো আমার একদমই না। তার মানে হিয়া আমি হচ্ছে ২ টা বিষয় খুবই পছন্দ করি। ২ টা একদমই অপছন্দ করি এবং একটা হচ্ছে মাঝামাঝি অবস্থানে আছে। রাইজেন, Es gefällt mir sehr gut und singen এটা মাঝামাঝি। ইয়োগেন এটাও মাঝামাঝি এবং ফটোগ্রাফিয়ারেন এটাও মাঝামাঝি। মুজিক হোরেন আ এখন শুনি শুধুমাত্র জার্মান মিউজিক আরকি। যাই হোক, এই ছিল হচ্ছে আমার ১০ টা দাগানো এবং আপনারা আপনাদের মতো করে এখানে দাগায় নিবেন। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে Zwei B was hier hat gesagt, arbeiten Sie zu zweit. Arbeiten Sie zu zweit মানে হচ্ছে আপনার এখানে ২ জন বা ২ জন মিলে এখানে কাজ করতে হবে। একা, একা করে কাজ করা যাবে না। তার মানে এখানে হচ্ছে আপনার পার্টনার লাগবে। Fragen Sie und antworten Sie আপনি প্রশ্ন করুন এবং উত্তর দিন। দেখেন এখানে ১ম প্রশ্ন কি ছিল? Hörst du gern Musik? তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো? আপনি যদি মিউজিক শুনতে পছন্দ করেন তাহলে বলবেন হ্যাঁ এবং আপনি যদি মিউজিক শুনতে পছন্দ না করেন তাহলে বলবেন Nein, ich höre nicht Musik. ঠিক আছে? আমি মিউজিক শুনি না। এরপর কি বলছে? Gehst du gern ins Kino? তুমি কি কিনোতে যাইতে পছন্দ করো? আপনি বলতে পারেন Ja, ich gehe gern ins Kino. এভাবে হচ্ছে আপনারা এখানে ৫ টা কোয়েশ্চেন আসবে। আপনারা আপনাদের মতো করে আপনার পার্টনারের সাথে সুন্দর মতো এটা প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে? তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে কিছু, কিছু ওয়ার্ড আছে। যেমন হচ্ছে আপনার কিনো মানে কি? মুজিক মানে কি? এরপর হচ্ছে আপনার ফ্রাগেন মানে কি? এরপর হচ্ছে আপনার গেট মানে কি? তো সবকিছুর আপনার হচ্ছে এখানে পেয়ে যাবেন। দেখেন জ্ঞান মানে পছন্দ বা প্লেজার। আমরা এই যে এই বইটা আবারও আমি আপনাদের কাছে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে আমার আ জার্মান গ্লোসার বুক বাংলা আরকি। অর্থাৎ আমরা সেই গ্লোসার বইতে যা, যা পড়বো সেটারই হচ্ছে বাংলা ভার্সন আমরা এখানে দেখতে পারবো। দেখেন এরপর ডি লয়েটে মানে কি মানুষ, ফটোগ্রাফিয়ারেন মানে ছবি তোলা, ডিয়ার ফ্রেন্ড মানে বন্ধু, ডি ফ্রেন্ডিন মানে বান্ধবী, ইয়োগেন মানে দৌড়ানো বা জগিং করা, ডিয়ার কলিগে সহকর্মী, ডি কলিগেন সহকর্মিনী। এটা হচ্ছে ফিমেল ক্ষেত্রে, ঠিক আছে? ডি মিউজিক মানে সঙ্গীত, জিংেন মানে গান গাওয়া, টানসেন মানে নাচানো বা টু ড্যান্স, আনক্রয়েসেন মানে চিহ্নিত করা। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা ছিল এখানে যে আনক্রয়েসেন। তো এই আনক্রয়েসেনটা মানে কিন্তু চিহ্নিত করা। দেখেন এই চিহ্নিত করার এখানে কিন্তু আপনি বাংলাটা পেয়ে যাবেন উচ্চারণটা সহ। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যাদের কাছে এই বাংলা গ্লোসারিটা নাই তারা অবশ্যই কাছে রাখবেন। জার্মান ভোকাবের একদম মাস্টারপিস একটা বই। অবশ্যই আপনারা বইটা কাছে রাখবেন। ঠিক আছে? তো এই বইটা হচ্ছে অর্ডার করতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভাষাশিখি.com এই ওয়েবসাইট থেকেও নিতে পারেন। ওকে। তো আমি হচ্ছে একটা নাম্বার দিতেছি। এখানে আপনি কনট্যাক্ট করলেও পেয়ে যাবেন। 019 29 14 60 30 ঠিক আছে? এই নাম্বারে কনট্যাক্ট করলে আপনি যেকোনো বই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে। তো এরপরে আমরা যেটা দেখব, তো এটা বে নাম্বার তো আমি বললাম। এটা হচ্ছে আপনারা নিজেদের ভিতরে আরকি কনভারসেশন গুলা করবেন। ঠিক আছে? তো যেখানে আপনাদের কাজ সেখানে আমি সেটা আপনাদের উপর ছেড়ে দেব। ঠিক আছে? তো এরপরে দেখেন উবা হবিস এক্সপ্রেশন। ওকে। আমরা কিন্তু এখন দ্রায় আতে চলে আসছি এবং এটা কি আছে উবা হবিস মাইনে ফ্রেন্ডে। তো ঠিক আছে দ্রায়ের আতে কি বলছে দেখেন এইখানে কিন্তু হচ্ছে কিছু পিকচার দিছে। Wir sehen einige Bilder. Erstes Bilder erstes Bild Entschuldigung, erstes Bild এখানে কি করতেছে? kochen. Ich koche gern আমি রান্না করতে পছন্দ করি। এটা আমাদের দিয়ে দিছে। এখান থেকে কখেনটা বাদ দিছে। তার মানে কি? এখানে হচ্ছে আমাদের অপশন দেওয়া আছে এবং ছবি এবং এই লুকে। তো লুকে মানে হচ্ছে আপনার শূন্য স্থান বা ফাঁকা স্থান। আমি কিন্তু এরপর থেকে আর কখনো ফাঁকা স্থান বলব না। লুকে শব্দটা ইউজ করব, হ্যাঁ? তো এটার হচ্ছে যে ডয়েচ স্পেলিংটা আছে সেটা হচ্ছে এইটা। ডি লুকে। ঠিক আছে? আপনার এইটা। লুকে, সে-কে-এ। ঠিক আছে? ডিলুকে। তো আমি এরপর থেকে এই শব্দটা ইউজ করব। এটার মানে হচ্ছে আমার শূন্যস্থান বা ফাঁকা স্থান। ঠিক আছে? ডিলুকে। তো এই যে লুকে যেটা আছে Nummer 2 টর্ম টম und ich gern was দেখেন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা টাওয়ার। আমরা সবাই জানি এটা হচ্ছে আইফেল টাওয়ার। তো আইফেল টাওয়ার তো মানুষ কি করতে চায়?
ঘোরার সময় এটা দেখে আরকি। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলতে পারি? এখানে কোনটা আনতে পারি আমরা? টম und ich reisen. Reisen মানে হচ্ছে ঘোরা। ঠিক আছে? বা ঘোরাঘুরি করা। তার মানে এটা হবে এখানে reisen. তার মানে আসবে কি? তার মানে আসবে হচ্ছে টম und ich reisen. এখানে কি থাকবে? টম und ich reisen টম und ich reisen gern. Wir lieben Paris. আমরা জানি আইফেল টাওয়ারটা প্যারিস বা ফ্রান্সের রাজধানীতে অবস্থিত। তো এরপর ৩ নাম্বার যেটা আছে, ৩ নাম্বারে আছে হচ্ছে বেটি und বুশা, জি। তো দেখেন বেটি und বুশা। তো এই মেয়েটার নাম হচ্ছে বেটি এবং তার বইগুলো, ঠিক আছে? তো সে পছন্দ করে। দেখেন বই কিন্তু মানুষ পড়তে পছন্দ করে। দেখেন এখানে স্পিলেন মানে খেলা, লিস্ট মানে পড়া, রাইজেন মানে ঘোরা, জিঙ্কড মানে গান গাওয়া এবং ইয়োগেন মানে জগিং করা। এখন দেখেন এই যে প্রত্যেকটা জিনিসের যে বাংলা অর্থগুলা আছে, তো আমি একটু আপনাদেরকে নিয়ে যাই এখানে। দেখেন সোয়ের বে এখানে আছে এবং এখানে দেখেন ড্রাইয়ের মাইনে হবি, মাইনে ফ্রেন্ডে। দেখেন এটাও কিন্তু সেই একই। মাইনে হবি, মাইনে হবিস, মাইনে ফ্রেন্ডে। দেখেন এইখানে দেখেন মাইনে হবিস মানে কি আমার শখ। দাস বুক মানে বই, ফুসবাল, লিবেন, ডিজেন্সের জুপার, টল এখানে যতগুলো হচ্ছে আপনার ইয়ে আছে, ভোকাবগুলা থাকবে সবগুলো আপনি পেয়ে যাবেন এখানে। স্পিলেন মানে খেলাধুলা করা, লিস্ট মানে পড়া, রাইজেন মানে হচ্ছে আপনার ঘোরাঘুরি করা। তো ৩ নাম্বারে কি হবে? ৩ নাম্বারে হবে হচ্ছে লিস্ট। সে পড়তে খুব পছন্দ করে। ৪ নাম্বারে কি দেখেন তো? একটা ব্যক্তি গান গাওয়ার মতো একটা অবস্থা। তার মানে কি? আমরা একটু আগে দেখলাম জিংড মানে গান গাওয়া। তো এই জিংটা হবে হচ্ছে আপনার এই বেনের সাথে, ঠিক আছে? তো আই থিংক আপনারা বুঝতে পারছেন এবং ৫ এবং ৬ টা হচ্ছে আপনারা নিজেরা সলভ করবেন। ওকে? আচ্ছা। তো এরপরে দেখেন বে-তে কি আছে? ইয়াগেনসেন জি ডি এন্ডুঙেন। ইয়াগেনসেন মানে পূর্ণ করা। জি মানে আপনি, ডি এন্ডুঙেন মানে শেষাংশগুলো আপনি পূর্ণ করুন। অর্ডনেন জি ডান ডি কমেন্টারে ডেন ফটো শো। আপনি যে কমেন্টে দেওয়া যে ফটোটা আছে সেটা হচ্ছে আপনি সাজান। ঠিক আছে? ওকে, ফাইন কোনো সমস্যা নাই। তো এখানে কি বলছে দেখেন। এখানে আপনার আনা, লুস্টিস, জিং, ডু auch so gut। আচ্ছা, এখানে একটা জিনিস আপনি আগে বুঝবেন এখানে। আপনার কাছে হয়তো এই জায়গাটা এসে একটু সমস্যা হইতে পারে। বাট আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি ergänzen Sie die Endungen। আপনি এই এন্ডিং গুলো হচ্ছে আপনার করতে হবে। মানে যুক্ত করতে হবে। ঠিক আছে? এখন দেখেন এইখানে হচ্ছে আপনার এন্ডিং গুলা কিভাবে যুক্ত করব? এইটা হচ্ছে জিং। ঠিক আছে? তো এই জিঙেন যে ভার্বটা আছে, এই জিঙেন ভার্বের যে কনজুগেশন গুলা আছে, এই কনজুগেশন গুলা আমাদের আগে ভালো করে জানতে হবে। দেখেন singst du auch so gut? তুমি কি গান করতে মানে তুমি কি খুব ভালো গান করতে পারো? ঠিক আছে? তো এখন এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু পূর্ণ করতে হবে এবং এটা কিন্তু সে ৪ নাম্বারের সাথে যায়। ঠিক আছে? এরপরে এফা, প্যারিস। তো দেখেন এই প্যারিসের কথা কি বলা আছে? প্যারিস আছে কিন্তু হচ্ছে আমাদের এই ২ নাম্বারে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কত হবে? নুমা সোয়াই হবে। স্প্রিস্ট এখানে দেখেন এই স্প্রিস্ট হচ্ছে আমার একটা ভার্ব বাট এই ডু এর সাথে যে কনজুগেশনটা হবে সেটা হচ্ছে এখানে এসটি যুক্ত হবে। ঠিক আছে? এসটি যুক্ত হবে। তো ভার্বের কনজুগেশনের জন্য আমি হচ্ছে আমার আ Facebook Facebook আইডিতে আমি হচ্ছে একটা রিলস আপলোড করছিলাম। বেশিদিন হয় নাই। তো ওই রিলসটা কাইন্ডলি একটু দেখবেন এবং ওই রিলসে আমি বলছিলাম যে রিভার্স কনজুগেশন আছে। ওই অ্যাপটা আপনি ইউজ করবেন। অ্যাপটা ইউজ করলে এই যে এটা হচ্ছে সাবজেক্ট এবং এই সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে কি বসবে দেখেন এখানে কিন্তু জিং আছে। বাট এটার সাথে কিন্তু আরেকটা আসবে জিংসড মানে জিংসড ডু এরকম হবে। আবার এখানে হচ্ছে গিয়ে স্প্রিশ এখানে হবে স্প্রিসড ডু। এখানে ডু এর সাথে কনজুগেশনটা হবে আরকি। তো এই কনজুগেশনের জন্য আপনাদেরকে অবশ্যই সেই আ রিভার্স কনজুগেশন অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং এই বইটা শুরু করার আগে আমি হচ্ছে আমার YouTube চ্যানেলে দেখবেন একটা সেলফ স্টাডি কিছু ভিডিও আপলোড করছি। ওই ভিডিওগুলো দেখলে আপনাদের এই সকল কনফিউশন গুলো আর থাকবে না। ঠিক আছে? যেহেতু এই বইটা হচ্ছে আপনার একটু মানে বিগিনার বা যারা ১ম শুরু করেন তাদের জন্য একটু ট্রিকি হয়ে যেতে পারে। বাট চিন্তা করবেন না ইনশাআল্লাহ আপনাদের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো সে নাম্বার কি বলছে? বেটি। তো বেটি স্পিল। আচ্ছা এখন দেখেন ৬ নাম্বারে কি আছে?
এই যে আ বেটি স্পিল জি ভিকলিশ ফুসবল দেখেন এটা যাবে হচ্ছে আমার ৬ নাম্বারের সাথে। কারণ এখানে ফুসবলের কথা বলছে এবং এই ছবির সাথে আমরা কিন্তু কি এটা পাচ্ছি আরকি। তাহলে এইখানে স্পিলের জায়গায় কি হবে? তো বেটি এখানে হচ্ছে স্পিল্ট হবে, ঠিক আছে? স্পিল্ট জি ভিকলিশ ফুসবল তুমি কি সত্যিই ফুটবল খেলো? এই যে এখানে স্পিল আছে, স্পিলের পর যে স্পিল্ট হবে, একটা টি যুক্ত করতে হবে। এই বিষয়টাই হচ্ছে আমার ভার্ব কনজুগেশন। সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে আমার সাবজেক্ট জি, ইস, ডু, ইয়াস, জি, এস যদিও এই ক্লাসগুলা না করে আসলে এই ভিডিওগুলা দেখলে একটু টাফ হয়ে যেতে পারে। বাট মনে রাখবেন, সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে রূপটা পরিবর্তন হয় তাকে হচ্ছে ভার্ব কনজুগেশন বলে। ওকে? তো এখন হচ্ছে আমরা পরেরটা দেখব। তো কান দেখেন জোফি কক। আচ্ছা কখন সম্পর্কে আমাদের কিন্তু এই ১ম এই ছিল আরকি। তার মানে এটা হচ্ছে আমাদের ১ নাম্বারের সাথে মিলবে। ওকে? তো কখেন ভিয়া এখানে আবার ইএন হবে। কেন ইএন হবে? কারণ হচ্ছে এখানে ভিয়া আছে। ওকে? তো ভিয়াটা থাকলে কি হয়? ভিয়াটা থাকলে হয় কি আপনার লাস্টে ইএনটা যুক্ত হয়। এটা হচ্ছে আমার সাবজেক্ট অনুযায়ী ভার্বটা কনজুগেশন হচ্ছে। এই সিস্টেমটা পুরোটাই আলাদা। তো যদিও এখানে দেখেন এখানে ভিয়া আছে বাট এই যে ভিয়ার সাথে হচ্ছে আমার কখেন বসে। আর যখন হচ্ছে আমরা এই কখেনটা সামনে নিয়ে আসবো তখন হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন বোধক হয়। WH কোয়েশ্চেন WH কোয়েশ্চেন ইয়ানাইন কোয়েশ্চেন হয় বা ইয়ানাইন ফ্রাগে যেটাকে বলে এটা হয় আরকি। তো এখন দেখেন এখানে কি ভিয়া কখেন। বাট এইখানে আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে আপনি দেখতে পাচ্ছেন কখেনটা আগে বাট ভিয়াটা পরে। অর্থাৎ সাবজেক্টটা পরে বাট আপনার হচ্ছে মেইন ভার্বটা আগে। তো এই যে আপনার উল্টাপাল্ট যে হইল এটা হচ্ছে মূলত হয় হচ্ছে আপনার ইয়ানাইন ফ্রাগের ক্ষেত্রে। তো এটা ইনশাআল্লাহ আমরা আস্তে, আস্তে সবকিছুই পড়ার চেষ্টা করব। যদিও হচ্ছে এই বইয়ের বাইরে আমি যাইতে পারতেছি না। বাট আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি যে এই বইয়ের বাইরেও কিছু হচ্ছে আপনার ভিডিও আছে আমার YouTube চ্যানেলে। আপনারা এখানে গেলেই দেখতে পারবেন যে একটা প্লেলিস্ট আছে সেলফ স্টাডির। ওইখানে কিছু ভিডিও আছে। ওই ভিডিওগুলা মাস্ট বি দেখবেন আপনি। দেখবেন, দেখলে পরে হচ্ছে আপনাদের এই বইটা শুরু করা বা এই বইটা পড়ার ক্ষেত্রে অনেক, অনেক হেল্প হবে। অনেক। আচ্ছা। তো via am Wochenende Spaghetti ওটা arbeitest du? তো এটা হচ্ছে আমার ১ নাম্বারের সাথে যাচ্ছে। তো এরপরে বেন বা বেটি Ich lese আচ্ছা এখানে লেজেনটা করতো কি এই যে ৩ নাম্বার। তার মানে এটা যাবে হচ্ছে আমার ৩ নাম্বারের সাথে। তো এখানে দেখেন তো লেজেনটা আছে নাকি? এই জায়গায় Ich lese দেখছেন? এখানে লেস আছে তার মানে এখানে একটা এক্সট্রা যুক্ত হবে। Ich lese im Moment ein Buch von Daniel Kehlmann und du ওকে? কোনো মানে কোনো সমস্যা নাই। দেখেন এরপর হচ্ছে ৫ নাম্বারে জগিং বলছে, ঠিক আছে? ৫ নাম্বারে কি বলছে? জগিং বলছে। তার মানে হচ্ছে এটা লাস্টেরটা হবে হচ্ছে ৫ নাম্বার বোঝা যাচ্ছে। কারণ ৫ নাম্বারটা বাদ ছিল। তো ইয়োগ দেখেন তো এখানে ইয়োগেনটা আছে নাকি? বাট নাই। বাট এখানে হচ্ছে আপনার ইয়োকড হবে। ইয়োকড ইয়ার মর্গেন আউক। এখানে হচ্ছে ভার্ব কনজুগেশনটা এই ইয়া অনুযায়ী হইছে। এটা লাস্টে হচ্ছে টি আরকি, ঠিক আছে? ইয়োকড ইয়ার মর্গেন আউক। ওকে? I think আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন কোয়েশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর সি তে কি আছে? Arbeiten Sie zu dritt এখন দেখেন এখানে কিন্তু ৩ জন মিলে কাজ করতে বলছে, হ্যাঁ? Zu dritt মানে হচ্ছে ৩ জন মিলে। Zu zweit মানে ২ জন মিলে। Person A nennt ein Verb im Infinitive তো ইনফিনিটিভ ভার্ব কোনটা? ইনফিনিটিভ ভার্ব হচ্ছে আপনার এই যে যে ভার্ব গুলার সাথে দেখবেন যে ইএন যুক্ত আছে সেগুলাকে হচ্ছে ইনফিনিটিভ ভার্ব বলে, ঠিক আছে? পারসন বে নিমট ein personal pronomen ich oder du আচ্ছা, মোট ৩ জন থাকবে। আমি হচ্ছে রুলসটা বলে দিচ্ছি। এখানে সবাই মানে সর্বমোট ৩ জন থাকবে। ১ম পারসন এখান থেকে যেকোনো একটা ভার্ব নিবে। যেটা ইচ্ছা ভার্ব নিবে। ২য় পারসন একটা ইয়া নিবে, সাবজেক্ট নিবে। ঠিক আছে? সাবজেক্ট এখানে এই যে পার্সোনাল প্রোনোমেন আছে। এগুলো হচ্ছে আমার পার্সোনাল প্রোনোমেন। এগুলো হচ্ছে আপনাদের একদম মানে মুখস্থ করে ফেলতে হবে, ঠোঁটস্থ করে ফেলতে হবে। এখানে কোনো অপশন নাই। Ich, du, ihr, sie, es, wir, ihr, sie, sie এইগুলা মাস্ট বি মুখস্থ করতে হবে। এটাই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনোমেন। ঠিক আছে? ইস মানে আমি, ডু মানে তুমি, ইয়া, জি, এস মানে হচ্ছে এই যে ইয়া আছে, এই ইয়া মানে হচ্ছে সে। ঠিক আছে? এটা হচ্ছে হি। ঠিক আছে? এরপর এস মানে হচ্ছে এটি, ইট। এবং জি হচ্ছে আমার she, ঠিক আছে? I think আপনারা বুঝতে পারছেন। এই জি-টা হচ্ছে মূলত মহিলাবাচকের ক্ষেত্রে ইউজ করতে হয়। এবং ভিয়া মানে হচ্ছে we বা আমরা, ইয়ার মানে তোমরা। এই ছোট্ট যে আরেকটা জি আছে, আমি আ একটু দেখাই দাঁড়ান। কমেন্ট, ইরেজার
আচ্ছা, দেখেন এইখানে কিন্তু লাস্টের দিকে এটা আরেকটা জি আছে। এই জি মানে হচ্ছে তারা। এই জি মানে হচ্ছে আপনি বা আপনারা। ঠিক আছে? একই কথা। তো দেখেন ইস মানে আমি, ডু মানে তুমি, ইয়া মানে হি বা সে, এজ মানে এটি বা ইট, জি মানে সে বাট মহিলাবাচক এটা। ঠিক আছে? ভিয়া মানে আমরা, এই ইয়ার মানে হচ্ছে তোমরা, এই জি মানে হচ্ছে তারা, এই জি মানে হচ্ছে আপনি অথবা আপনারা। এটা কিন্তু ফরমাল জি, ঠিক আছে? এটা অলওয়েজ বড় হাতের হবে। যখন হচ্ছে আপনি এসটা বড় হাতের দিবেন, যেখানে হোক বাক্যের যে জায়গাতেই হোক না কেন, আপনি যখনই এসটা বড় হাতের দিবেন তখন সবাই বুঝে নেবে বা আপনার লেখা যে পড়বে সে বুঝে নেবে যে আপনি এইখানে হচ্ছে আপনি বলে সম্বোধন করছেন এবং খুবই এটা ফরমাল। ঠিক আছে? ওকে। তাহলে দেখেন আমরা এখানে কি বলছিলাম যে পারসন এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্ব নেবে। এখানে অনেকগুলো ইনফিনিটিভ ভার্ব আছে এবং পারসন বে একটা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন নেবে। এইখান থেকে কয়টা? এখানে হচ্ছে ৫ টা এবং এখানে ৪ টা। টোটাল ৯ টা আছে। এই ৯ টার ভিতর থেকে পারসন বি একটা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন নেবে। ওকে? এবং পারসন সি কি করবে? সে মানে সেটা হচ্ছে ফর্মটা বলবে। এখন ফর্মটা কিরকম? দেখেন, সাপোজ আমি যদি বলি যে একজন ব্যক্তি বা কেউ একজন আপনার আরবাইটেন ভার্বটা নিল। ঠিক আছে? আরবাইটেন ভার্বটা নিল এবং একজন নিল হচ্ছে ডু ভার্ব মানে ডু পার্সোনাল প্রোনোমেন। তখন তাকে করতে হবে ডু অনুযায়ী এই আরবাইটেনের হচ্ছে কনজুগেশনটা বলতে হবে। যেমন ডু আরবাইটেস্ট। আই থিংক আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন এটা আবারও দেখেন। ঠিক আছে? একটু পিছনে ব্যাক ফরওয়ার্ড করে এটা আবারও দেখেন। এরপর ডি নাম্বারে কি আছে? ডি নাম্বারে und Sie was machen Sie gern? আপনি কি করতে পছন্দ করেন? Sprechen Sie mit 5 Personen und notieren Sie die Hobbys. এখানে বলছে কি আপনি কি করতে পছন্দ করেন? এটা হচ্ছে ৫ জনের সাথে করেন। তো এটা হচ্ছে আপনাদের ৫ জনের কাজ। ঠিক আছে? ওকে। আচ্ছা। এখন এরপরে যেটা আছে পার্ট যেটা gehen wir ins Kino? আমরা কি সিনেমা হলে যাব? এটা কি আপনার ইয়া 9 কোয়েশ্চেন করছে। ইয়েস, নো কোয়েশ্চেন যেটাকে বলে, হ্যাঁ? ইয়েস, নো কোয়েশ্চেন। অর্থাৎ যে সকল কোয়েশ্চেনের অ্যান্সার হয় ইয়েস হবে, না হয় হচ্ছে নো হবে। তো যখন আপনি মনে রাখবেন, যখন হচ্ছে আপনি এই সাবজেক্টটাকে ২য় পজিশনে রাখবেন এবং হচ্ছে কনজুগেটেড ভার্ব যেটা আছে এটাকে যখন হচ্ছে আপনি ফার্স্ট পজিশনে রাখবেন, তখন এটা অটোমেটিক্যালি হচ্ছে একটা ইয়েস, নো কোয়েশ্চেন হয়ে যায়। তো গেহেন বিহাইন্স কিনো, আমরা কি কিনোতে যাইতে চাই? আমরা কি কিনোতে যাব? এটা আরকি। তো এরপর এখানে একটা হরিণ আছে। তো হরিণে কি বলছে আগে দেখি। হরিণ জি ডাস গেসপ্রেচ। আপনি কথোপকথনগুলো শুনুন। Wann gehen Sophie und Betty ins Kino? অর্থাৎ আমাদের কিন্তু বের করতে হবে এইখানে যে হচ্ছে ৭ দিনের নাম আছে। মনটাগ সোমবার, ডিনসটাগ কি বার? মঙ্গলবার, মিটভোগ বুধবার, ডোনাসটাগ মানে বৃহস্পতিবার, ফ্রাইটাগ মানে হচ্ছে আপনার শুক্রবার, জামস্টাগ এবং জোনটাগ। তো জামস্টাগ আর জোনটাগ হচ্ছে আপনার হচ্ছে ছুটির দিন। তো এইটা হচ্ছে আপনার উইকেন্ড। তো ভোকেনএন্ডে বলে আরকি। আপনার জামস্টাক এবং হচ্ছে জোনটাক। তো এই ২ টা আপনি আলাদা রাখেন, হ্যাঁ? তো এখন আপনাদের ছোট্ট একটা টিপস দিব আমি। সেটা হচ্ছে এই যে আপনার বিষয়গুলো মনে রাখার জন্য। ঠিক আছে? দেখেন, আমাদের অলওয়েজ শুরু করতে হবে মনটাক থেকে। দেখেন একটা জিনিস মনে রাখেন, মনটাক থেকে ফ্রাইটাক পর্যন্ত টোটাল হচ্ছে ৫ টা ডে আছে এবং ৫ এর মাঝখানে অলওয়েজ কত? ৩ নাম্বারটা হচ্ছে আমার মিডভোগ। ঠিক আছে? ৩ নাম্বারটা হচ্ছে মিডভোগ এবং এইটা হচ্ছে বুধবার। তো মিড যেটা আছে এই মিড দ্বারা আপনি অলওয়েজ মনে রাখবেন, আবারও বলতেছি মিড দ্বারা অলওয়েজ মনে রাখবেন হচ্ছে মধ্যদিন। তার মানে এই ৫ দিনের মধ্যদিনটা হচ্ছে আমার মিডভোগ এবং এই মিডভোগটা মূলত হচ্ছে আমার বুধবার। এইটা যদি মনে রাখতে পারেন তাহলে আর কিচ্ছু আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এখন আরেকটা মজার ব্যাপার আছে, হ্যাঁ? দেখেন এই ডিনস মানে এই টাকটা বাদ দিলে অর্থাৎ এখান থেকে যদি আপনি টাকটা সরায় দেন অর্থাৎ এটুকু যদি আপনি বাদ দেন তাহলে হচ্ছে ডিনস থাকে, হ্যাঁ? ডিনস মানে হচ্ছে সেবার দিন। ঠিক আছে? তো মঙ্গলবারটা মূলত আপনি মনে রাখবেন যে সেবার দিন হচ্ছে মঙ্গলবার, ডিনসটাগ। ডিনস মানে সেবা, ডয়েচের বাংলা যেটা বললাম ডিনস মানে সেবা এবং ডিনসটাগ মানে আপনি মনে রাখতে পারেন সেবার দিন। এটা জাস্ট একটা মনে রাখার একটা ওয়ে এবং মনটাগ থেকে তো আমাদের শুরু হইতেছে। এটা তো আমাদের হচ্ছে কোনো ইয়া নাই। মনডে থেকে মনটাগ এটা আপনারা খুব ইজিলি মানে মনে রাখতে পারবেন। ডিনসটাগ মানে সেবার দিন এবং এইখানে দেখেন ডোনার্সটাগ, হ্যাঁ? তো এই যে ডোনার্সটাগ যেটা আছে সেটা মানে হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে? এখন এইখানে ছোট্ট একটা টুইস্ট বলি আপনাদের।
সেটা হচ্ছে যদি মনে রাখতে চান, নরমালি মনে রাখতে পারেন। আর যদি মনে রাখার জন্য একটু ট্রিকস এপ্লাই করেন যে আপনি কোনদিনও ভুলবেন না, তাহলে এটা ফলো করতে পারেন। সেটা হচ্ছে যে বৃহস্পতি, ডোনাটস মানে হচ্ছে আপনার বজ্রপাত, ঠিক আছে? বা হচ্ছে আপনার ডোনার বা হচ্ছে আপনার যখন এই যে বজ্রপাত হয়, সেটাকে হচ্ছে ডচে হচ্ছে ডোনার বলে, ঠিক আছে? বা হচ্ছে আপনার ওই বজ্রপাত বলে আরকি, ঠিক আছে? ডোনার। তো বৃহস্পতিবার আমরা জানি বৃহস্পতি নামে কিন্তু একটা গ্রহ আছে। তো ওই গ্রহে কিন্তু আপনার অনবরত হচ্ছে আপনার কি হয়? বজ্রপাত হয়। তো ডোনার মানে যেহেতু বজ্রপাত এবং বৃহস্পতি গ্রহে হচ্ছে কি থাকে? অলওয়েজ ডোনার হয়। মনে রাখবেন বৃহস্পতি গ্রহে অলওয়েজ ডোনার হয় এবং ডোনার্স টাগ মানে হচ্ছে বৃহস্পতিবার। I don't know যে এটা আপনাদের কেমন লাগছে? অবশ্যই কমেন্ট করে একটু জানায়েন। আ আপনাদের কেমন লাগছে বিষয়টা? আর ফ্রাইডে মানে তো শুক্রবার। তো এটা হচ্ছে ফ্রি দিন। এটা আমরা বাংলা হিসেবে একটা মনে রাখতে পারি। ফ্রাই মানে হচ্ছে এই টাকটা বাদ দিলে এই টাকটা বাদ দিলে হচ্ছে আমার থাকে কি? ফ্রাই। ফ্রাই মানে ফ্রি। বাংলাদেশে কিন্তু শুক্রবারই হচ্ছে ফ্রাই টাগ বা ফ্রাই মানে ফ্রি টাগ। ঠিক আছে? অর্থাৎ এই দিনে কিন্তু আমাদের মেইন ছুটি থাকে। তো এইভাবে আপনারা সবগুলা মনে রাখতে পারেন এবং চান্স টাগ মানে শনিবার, জোন টাগ মানে রবিবার। এটা হচ্ছে আপনারা আলাদা রাখবেন অলওয়েজ। ঠিক আছে? আই থিংক আপনার এই ৭ টা দিনের নাম একটু কনটেক্সট অনুযায়ী মনে রাখতে পারবেন আশা করি। তো যাই হোক এখন হচ্ছে আমরা একটু এখান থেকে অডিওটা প্লে করি এবং বোঝার চেষ্টা করি যে আসলে অডিওতে কি বলছে, হ্যাঁ? Okay, lass uns das Audio hören. Ich muss dieses Audio abspielen. Okay, ich spiele das Audio ab. Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht. Am Mittwoch? Ja, super. Am Mittwoch. Okay? এটার উত্তর হবে am Mittwoch. Am Mittwoch সবসময় মনে রাখবেন যখন আমরা বলতে যাবো যে সোমবারে তখন আমাদের অলওয়েজ বলতে হবে যে am Mittwoch. ওকে? আমি যদি বলতে চাই মঙ্গলবার তখন হবে কি am Dienstag. আমি যদি বলতে চাই যে হচ্ছে আপনার বৃহস্পতিবারে তখন হবে কি am Donnerstag. এই যে দেখেন এখানে একটা am আছে এটা অলওয়েজ হচ্ছে আপনাকে কোনো একটা বারের আগে ইউজ করতে হবে। ঠিক আছে? তো এখন এইটা কি বলছে যে wie heißen die Wochentage in ihrer Sprache? Notieren Sie in 4a মানে এই ৭ টা দিনের নাম আমাদের হচ্ছে মাতৃভাষা বাংলাতে কি বলা হয়? এটা নোট করতে বলছে। এটা আমাদের লাগবে না। ওকে। এরপর আরেকটা অডিও আছে। তো That's Melody, Fragen und Antworten, Hören Sie und sprechen Sie nach. আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের একটু স্পিকিং করতে হবে। ঠিক আছে? তো স্পিকিংটা কিভাবে করবেন? আমি হচ্ছে এখানে একটাবার অডিও প্লে করব এবং আপনাদের কাজ থাকবে যে একটা জাজ যখন বলবে বা একটা সেন্টেন্স যখন বলবে আপনার তখন হচ্ছে অডিওটা পজ করবেন। পজ করে নিজেরা বলবেন। ঠিক আছে? ওকে, এখানে আমার কোনো কাজ নেই। আমি জাস্ট অডিওটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এবং অডিওটা একটা বাক্য শোনার পরে পজ করে নিজেরা বলবেন। এটা হচ্ছে আপনাদের স্পিকিং প্র্যাকটিসের জন্য। ওকে, lass mich das Audio abspielen. 1, Gehen wir ins Kino? Ja, gern. 2, Gehen wir am Sonntag? Nein, das geht leider nicht. 3, Wann gehen wir? Am Montag. 4, Was machen wir am Montag? Wir gehen ins Kino. আই থিংক আপনারা সবকিছু শুনছেন এবং আই থিংক আপনারা প্র্যাকটিসও করছেন। ওকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের Funfair A. ঠিক আছে? Lesen Sie den ganzen Dialog zu zweit. এখানে হচ্ছে আপনাকে আবার বলছে যে ২ জন মিলে কাজ করতে হবে, হ্যাঁ? Zu zweit মানে হচ্ছে ২ জন মিলে কাজ করা, হ্যাঁ? তো এটা হচ্ছে আপনারা আপনার পার্টনারের সাথে এটা প্র্যাকটিস করবেন। তো এখানে একটা অডিও আছে। তো এখানে কি বলছে? Gut gesagt, nein. Man sagt vor nein oft nee অথবা no. In Bayern und Österreich না। দেখেন, এখানে একটা জিনিস বলছে যে তো 9 টা হচ্ছে আপনার সাধারণ, হ্যাঁ? বাট মাঝেমধ্যে কেউ নে বলে, কেউ নো বলে এবং ইন বায়ার্ন মানে হচ্ছে আপনার বাভারিয়া বা বায়ার্ন বা মিউনিখের যে ইয়ে আছে এবং ওস্টারাইশ বা অস্ট্রিয়াতে এটাকে না বলা হয়। না। তো না মানে না আরকি। ঠিক আছে? তো নাইন, নে, নো, না। এই ৩ টার মিনিংই এক আরকি এটাই বলছে। ওকে। তো spielen Sie Dialog wie 5a তো এটার মতো হচ্ছে আপনার এটা করতে বলছে। Gehen Sie durch den Kursraum und machen Sie
vor jeden Tag eine Verabredung mit einer anderen Person. Notieren Sie Ihre Termine. আচ্ছা। তো এইখানে হচ্ছে যেটা করতে বলছে এটা হচ্ছে আপনাদের আপাতত লাগবে না। বাট আপনারা যেটা করতে বলছে আমি বলি সেটা হচ্ছে আপনার এই পাশে আতে আপনি যখন ২ জনের সাথে কথা বলছেন, এটাই আরকি করতে বলছে এবং এরপর বলছে কি যে কোর্স রুমে বা কোর্সে যে রুম আছে সেখানে যাওয়ার সময় এটা করতে প্রতিদিন আরকি এবং অন্যদের সাথে এটা প্রতিদিন করতে বলছে এবং আপনার যে টার্মিন যেগুলো আছে ওগুলো আরকি নোট করতে বলছে। এটা আসলে আপনার জন্য না যেহেতু এখানে কোনো কোর্স রুম নাই। তো এটা আপনাদের জন্য লাগবে না। ওকে? ওকে। তো এরপরে হচ্ছে আমরা পরের অধ্যায়টা দেখব মানে পরের পার্টটা দেখব মাইন বেরুফ। এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। ঠিক আছে? দেখেন Sechs A. Was hier gesagt hat. Was passt zu den Beruf A bis D? Was passt zu den Berufen A bis D? Ordnen Sie zu. আপনি সাজান। Es gibt mehrere Möglichkeiten. এখানে হচ্ছে অনেকগুলা মানে সম্ভাবনা থাকবে আরকি। ঠিক আছে? আচ্ছা। দেখেন এখানে A আছে, B, C, D আমরা দেখতেছি এটা হচ্ছে একটা কেলনার, এটা হচ্ছে আপনার এয়ারস্টিন, এটা হচ্ছে একটা স্টুডেন্টিন এবং এটা হচ্ছে আপনার ট্যাক্সি ফারা। ওকে। তো এইখানে দেখেন, এখানে হচ্ছে আপনার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. Hier gibt es 12 Möglichkeiten, die wir miteinander passen können. Okay? Und erste Auto. আচ্ছা। এখন আপনি বলেন তো এই auto যেটা আছে সেটা কোন প্রফেশনের সাথে যায়? এটা কিন্তু আ এর সাথে যায়। ঠিক আছে? এটা হচ্ছে আ। আপনি দিতে পারেন এখানে আ এর সাথে যায়। তো এখানে বুক, তো বুকটা হচ্ছে কোন প্রফেশনের সাথে যায়? এটা কিন্তু বে এর সাথে যায়। কারণ সে হচ্ছে একটা স্টুডেন্ট। ঠিক আছে? স্টুডেন্টিন। এরপর হচ্ছে das Geld এই গেলটা কার সাথে যায়? তো দেখেন এইখানে গেলটা কিন্তু এখানে শুধুমাত্র বি বাদে মানে হচ্ছে সেই স্টুডেন্টিনটা বাদে বাকি সবার ক্ষেত্রে কিন্তু গেলটা যায়। ঠিক আছে? তো চলেন আমরা একটু তাহলে লিখে দেই এখানে আ, বে সরি বে না, আ, সেডে যেহেতু হচ্ছে বেটা বাদ যাবে। আ, সেডে এরপর ডি স্ট্রাসে। ডি স্ট্রাসে অলওয়েজ কিন্তু সে ট্যাক্সি ফারার সাথে যায়। এটা হচ্ছে আ হবে। এরপরে দাস গ্লাস এটা কিন্তু শুধুমাত্র কিলনারের সাথে যায়। স্পেসিফিকলি এটা হচ্ছে আমার ডি হবে, হ্যাঁ? এরপর ডিয়া স্টিফট এটা কিন্তু সবচাইতে বেশি যায় এয়ারস্টিন এবং হচ্ছে স্টুডেন্টিন। তো আমরা কিন্তু এখানে সহজে লিখে দিতে পারি বে অথবা কি বে আর সে। ডেন কম্পিউটার এটা কিন্তু হচ্ছে আমার বেশিরভাগ লাগে কার? এয়ারস্টিনেরও লাগতে পারে আবার কি স্টুডেন্টেরও লাগতে পারে। এখানে তো দেখতেইছেন স্টুডেন্টের আছে। তার মানে এখানে কিন্তু আমরা লিখতে পারি সে এবং বে তে মাস যায় সেটা হচ্ছে মাঝে মধ্যে লাগে আরকি। দাস মেডিকামেন্ট এটা কিন্তু শুধুমাত্র আর্টস এর সাথে যায়। মানে ওষুধপত্র আরকি। টি রেশনো এটা কিন্তু হচ্ছে আপনার ওই যে ইয়ে আছে না খাবার দেওয়ার পরে যে বিলটা আছে যাকে হচ্ছে আমরা রেশনিং বলি, সেটা কিন্তু শুধুমাত্র ডি এর সাথে যায়। ঠিক আছে? রেশনো। এরপর ড্যাশলিউসেল এটা কিন্তু শুধুমাত্র ট্যাক্সি ফায়ারের সাথে যায়। তো এটা হচ্ছে আমার এ হবে। স্প্রিস্টে মানে হচ্ছে ইনজেকশন আরকি, হ্যাঁ? তো এটা শুধুমাত্র হচ্ছে আপনার এয়ারস্টাইনের সাথে যায়। এটা হচ্ছে সে হবে। এবং ডি ট্যাবলেটে এটা হচ্ছে সে এর সাথে যায় আরকি। তো এগুলো আমরা সিম্পলি মিলাইতে পারি। তো এরপর দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা নাউনের সাথে একটা কিন্তু আর্টিকেল যুক্ত করা আছে। ডাস, ডি, ডাস, ডেয়া, ডেন সরি এটা হচ্ছে ডেয়া হবে। ডাস, ডি, ডেয়া, ডি, ডিডি। ওকে। এখন কি বলছে? আর্টিকেল। Markieren Sie die Artikel in 6a und notieren Sie die Namen in einer Tabelle. মানে বলছে যে আপনার এই উপরে যে ১২ টা হচ্ছে নাউন দেখছেন, চিত্র সহকারে যে নাউনগুলো দেখছেন সেটা হচ্ছে একটা টেবিলে হচ্ছে একটা বা একটা লিস্ট করেন আপনি। এটা অবশ্যই করবেন। Bestimmte আর্টিকেল, মাসকুলিন। Der Stift, এটা der Stift। Neutrum হচ্ছে das Buch, ফেমিনিন হচ্ছে die Tabelle, প্লুরাল এ কি? die Bücher। ঠিক আছে? এখানে der, das, die। দেখেন এইটা হচ্ছে এই ৪ টা হচ্ছে আমার হচ্ছে জেন্ডার, মাসকুলিন, নয়ট্রুম, ফেমিনিন এবং হচ্ছে প্লুরাল। এবং এইগুলো হচ্ছে আমার কি? এইগুলো হচ্ছে আমার এইগুলো হচ্ছে আমার নাউন প্লাস আর্টিকেল আরকি। ঠিক আছে? এবং মাসকুলিন, নয়ট্রুম, ফেমিনিন, প্লুরাল এগুলো হচ্ছে আমার জেন্ডার। ওকে। তো এখন সে তে কি বলছে?
Notieren Sie vor jeden Artikel 5 weitere Namen. Notieren Sie vor jeden Artikel 5 weitere Namen. অর্থাৎ আপনি এই der আন্ডারে ৫ টা নাউন লিখবেন, das এর আন্ডারে ৫ টা নাউন লিখবেন, die এর আন্ডারে 5 টা নাউন লিখবেন। Suchen Sie auf dem Lernwortschatz-Seiten im Übungsbuch von Kapitel 1 bis 2 আরকি। তো এটা হচ্ছে Übungsbuch-এ দেখতে বলছে vergleichen Sie im Kurs। আপনি হচ্ছে সেটা তুলনা করুন কোর্সের সাথে আরকি। ওকে? আচ্ছা। তো এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে Übungsbuch-এ দেখা আরকি। তো চলেন আমরা একটু Übungsbuch দেখে আসি। যদিও Übungsbuch-এ হচ্ছে আমাদের অনেকগুলো আছে। এখানে বলছে ক্যাপিটাল 1 und 2 আচ্ছা। তো এটা আমাদের আপাতত লাগবে না। এই Übungsbuch নিয়ে আমি আলাদা একটা ভিডিওই আনবো না। তো এটা আপাতত আপনারা Übungsbuch-এ রাইখা দেন বা এটা আমি হচ্ছে ভিডিও আনবো না। ঠিক আছে? আচ্ছা। তো দেখেন এরপর জীবনের বলছে কি lesen Sie die Texte ergänzen Sie dann die Berufe aus 6a তো বিষয় হচ্ছে যে এই টেক্সটগুলা পড়ে আমাদের হচ্ছে বুঝতে হবে যে এই টেক্সটগুলা কোন প্রফেশন সম্পর্কে বলতে বলছে এবং এই জেক্সের থেকে এই যে জেক্সের থেকে ঠিক আছে? দেখেন এখানে ৪ টা প্যারা আছে এবং ৪ টা প্যারা হচ্ছে ৪ টা বেরুফের জন্য। ওকে? একটানা অনেকক্ষণ কথা বলতেছি এজন্য আমার একটু ব্যাক পেইন করা শুরু করছে আরকি। তো সবাই একটা করে কমেন্ট করেন আর মনে চাইলে লাইক দিয়ে দেন। আচ্ছা, ich bin, ich bin ঠিক আছে? এখানে ফাঁকা স্থান kein Problem und ich bin 22 Jahre alt বলছে কি আমি ২২ বছর বয়সী। Ich habe pro Woche দেখেন, ich habe pro Woche 24 Stunden Seminare und Kurse von Montag bis Freitag মানে সে বলছে যে আমার প্রতি সপ্তাহে ২৪ ঘন্টা সেমিনার এবং কোর্সে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তার ২৪ ঘন্টা করে সেমিনার এবং কোর্স থাকে। তাহলে বলেন তো সেমিনার এবং কোর্স কার থাকে? যে স্টুডেন্ট তারই থাকে কিন্তু। এরপর দেখেন আরো সুন্দর একটা কথা বলছে। Die Universität মানে ইউনিভার্সিটি ইস্ট sehr groß খুবই বড়। 25.000 Studenten und Studentinnen মানে এখানে প্রায় ২৫,০০০ ছাত্রছাত্রী থাকে। মানে পড়ে আরকি। Am Nachmittag মানে বিকেলবেলা lerne ich শিখি আমি und am Samstag arbeite ich im Kino arbeiten মানে কাজ করা, ich মানে আমি, Samstag মানে শনিবার, im Kino মানে হচ্ছে সিনেমা হলে। তার মানে সে প্রতিদিন প্রতি শনিবার কিনোতে কাজ করে এবং হচ্ছে নাকমিটাকে সে হচ্ছে কি করে? শেখে আরকি। তো এটা হচ্ছে কি ich bin নাম হচ্ছে এই যে আমিনা মাসেন। ঠিক আছে? তো এখানে হবে কি ich bin আমিনা মাসেন। ঠিক আছে? ich bin আমিনা মাসেন। sehr gut তো বে নাম্বার কি আছে? তো বে নাম্বারটা হচ্ছে আপনার এবং সে এবং ডে আপনারা নিজেরা বার করবেন। ওকে। এরপরে আমাদের আছে এখানে একটা অডিও। কি বলছে আগে দেখি। Unterstreichen Sie alle Zahlen in den Texten in 7a Unterstreichen মানে দাগানো। Unterstreichen Unterstreichen মানে দাগানো। Sie মানে আপনি, alle Zahlen সবগুলা সংখ্যা, in den Texten in 7a তো এই 7 এর তে যতগুলা টেক্সট আছে সবগুলা দাগাইতে বলছে। Welche Zahl passt zu den welchem Wort? Notieren Sie, hören Sie, dann und sprechen Sie noch। তো I think আপনারা বুঝতে পারছেন। 22 মানে হচ্ছে 22 আচ্ছা। তো এই যে জীবনের সরি হ্যাঁ, জীবনের তে কে ছিল? 22 এটা হবে কি 22 আপনারা হরেনটা শুনলে ভালো বুঝতে পারবেন। আমি হরেন শুনিয়ে দিচ্ছি এবং বাকিটা আপনারা নিজেরা কাজ করে নেবেন। 22, 24,
46, 100, 480, 920, 1250, 25.000, 68.000, ওকে। আই থিংক আপনারা সবাই শুনছেন এবং মানে জাস্ট লিখবেন যে ওখানে কত বলছে? যদিও এখানে লেখা আছে দেখেন। ফোন ফিয়াসিস। ফোনটা আগে বলে এবং ফিয়াসিসটা পরে যায় এবং মাঝখানে একটা যুক্ত হয়। তো সালেন নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে চাইলে দেখে নিন। ঠিক আছে? আচ্ছা। তো এখন দেখেন এখানে কি বলছে? Arbeiten Sie zu zweit ২ জন সাথে কাজ করুন। Partner A sammelt Informationen aus dem Text A und B. Partner B sammelt Informationen aus dem Text C und D. ঠিক আছে? তো এই এইখানে যেটা আছে এই A, B থেকে হচ্ছে পার্টনার ১ যে সে হচ্ছে ইনফরমেশন গুলা কালেক্ট করবে। যেমন কি ইনফরমেশন? তার ইউনিভার্সিটিতে কত স্টুডেন্ট পড়ে, তার বয়স কত, সে কত ঘন্টা সেমিনারে থাকে, সে কোন দিন কিনোতে কাজ করে। এই সমস্ত ইনফরমেশন গুলা সে চাইলে করতে পারে আরকি, কালেক্ট করবে। এটা হচ্ছে পার্টনার A আরকি এবং B তেও হচ্ছে B নাম্বার থেকেও অর্থাৎ এখান থেকেও আরকি কালেক্ট করবে এবং পার্টনার B যেটা আছে সেটা C এবং D থেকে ইনফরমেশন কালেক্ট করবে। তো এরপরে কি বলছে? "Was ist Ihr Ziffernberuf?" আমিনা মাসিন সে কিন্তু স্টুডেন্ট। লিওন শিওপে সে কি আপনাকে বলতে হবে। ফাবিয়ান হোফলিঙ্গা এগুলো বলতে হবে। মাগডা ডোনাট এভাবে বলতে হবে এবং ভান আরবাইটেড তারা কখন কাজ করে? ভান আটিয়া জি ফ্রাই তারা কখন ফ্রি থাকে। প্রেজেন্ট ইয়ারেন যে ইয়েরে পেয়ার জোন ইয়ের পার্টনার ওটা পার্টনার নোট ইয়ার্ড আচ্ছা এটা আপনার দরকার নেই এবং এইখানে যা আছে যেমন প্লুরাল ফরমেন লেজেন্সিটি টেক্সটে জিভেন আর নক আইনমাল বলছে যে ওই টেক্সটটা আপনি আবার পড়ুন জিভেনের অর্থাৎ যে ৪টা প্যাসেজ ছিল আরকি। নোটিয়ারেনজি প্লুরাল ফরম্যান অর্থাৎ ওখানে দেখবেন যে এই নাউনগুলোর প্লুরাল ফরম্যান আছে। ঠিক আছে? দেখেন ডে কিলোমিটার, ডি কিলোমিটার, জিঙ্গুলা এবং প্লুরাল থাকে। অর্থাৎ প্রত্যেকটা নাউনের একবচন থাকে এবং বহুবচন থাকে। ডে ইয়ার্সড এরপর কি? ডি ইয়ার্সটেন ঠিক আছে? সরি ডি ইয়ার্সটে, ডি স্টুন্ডে, ডি স্টুন্ডেন, দাস বুক, ডি বুশা, দাস রেস্টুরেন্ট, দাস রেস্টুরেন্ট। তো এইগুলো হচ্ছে আপনার প্রত্যেকটি প্লুরাল ফর্মুলা ChatGPT থেকে অথবা যেকোনো AI থেকে বের করে নেন। তো এরপরে এখানে যেগুলো আছে মার্কেন জি ডি প্লুরাল ইন্ডুঙেন আক্টের এগুলো মার্ক করতে বলছে। এই যে এখানে যেটা ইন্ডুংগুলো আপনাকে দিতে হবে। তো এগুলো আপনাকে মার্ক করতে বলছে। এগুলো আপনাদের তেমন একটা ইম্পোর্টেন্ট না। তো আমি এগুলো মানে নরমালি একটু স্কিপ করতে পারি। কোনো সমস্যা নেই। schreiben Sie Lernkärten und mit Artikeln die erste তো এগুলো আপনাদের তেমন একটা লাগবে না। ঠিক আছে? তো মোটামুটি আপনাদের এইখানে আবার একটু লাগবে। ঠিক আছে? Fragen Sie Ihren Partner, Ihre Partnerin und machen Sie Notizen. Berichten Sie dann im Kurs. তো বলছে কি আপনি আপনার পার্টনার অথবা পার্টনারিনকে আপনি হচ্ছে একটা প্রশ্ন করবেন এবং নোট করবেন। একটা নোট করবেন। Berichten Sie dann im Kurs এবং সেইগুলো হচ্ছে আপনি আপনার কোর্সে গিয়ে বেরিস্ট করবেন বা হচ্ছে রিপোর্ট দিবেন। তো কি নিয়ে প্রশ্ন করতে পারেন? Was sind Sie von Beruf? এটা হচ্ছে আপনি আপনার পার্টনারকে প্রশ্ন করবেন। Was bist du von Beruf? যেটা বলেন সেটাই সঠিক। তো এটার উত্তর কি হবে? Ich bin Studentin in Genua. Ich studiere bla bla যেটা ইচ্ছা বলতে পারেন। Wann arbeiten Sie? Wann arbeitest du? Ich arbeite am Montag, ich arbeite am Samstag আপনি এটাও বলতে পারেন Ich arbeite আ am Montag bis Freitag এটাও বলতে পারেন। কোনো সমস্যা নাই। তো এগুলো নিয়ে হচ্ছে আপনি একটা রিপোর্ট তৈরি করতে পারেন। এখন দেখেন এখানে কিন্তু ২ টা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা হচ্ছে ich bin, ich habe, du bist, du hast এটা একদম পুরোটা মুখস্থ করে ফেলবেন। একদম পুরোটা ihr seid, ist, wir sind, ihr seid, sie sind এরপরে sie haben, ihr habt, wir haben, er es hat, du hast, ich habe এগুলো মুখস্থ করে ফেলবেন একবারে। ঠিক আছে? এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো
আই থিংক আপনার যে গুরুত্বপূর্ণ পড়াগুলো ছিল, আপনারা এতটুকু পর্যন্ত পড়লে আমি সিউর যে আপনারা হচ্ছে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসছে আমরা সেটা হচ্ছে এখানে আর্টিকেল lernen. Wo Buchstaben. Sehen Sie die Beispiele an. Wo steht der Artikel? Wo der Plural? Markieren Sie mit zwei Farben. দেখেন Krankenhaus. Krankenhaus. Ein Gebäude, in dem Kranke untersucht und behandelt werden und längere Zeit bleiben. ঠিক আছে? এটাকে হচ্ছে Krankenhaus বলে। Das Krankenhaus এই যে। Das Seminar, Plural des Seminare। ঠিক আছে? এরপর Krankenhaus এর যেটা প্লুরাল আছে সেটা হচ্ছে Krankenhäuser আমি লিখে দিচ্ছি এখানে। Krankenhäuser, Krankenhäuser ঠিক আছে? তো Das Krankenhäuser এটা হচ্ছে আমার Krankenhaus এর প্লুরাল আরকি। ঠিক আছে? তো এটাই আরকি এখানে বলছে এবং দেখেন কিলোমিটার, der Kilometer, Maßeinheit für 1000 Meter Kilometer এগুলো আরকি একদম সিম্পল। Schreiben Sie die Nomen in die Tabelle. ডিয়া আপনি যেগুলো হচ্ছে নোমেনগুলো জানেন, ডিয়া অমুক বা ডিয়া টিস, ডিয়া মান, das Krankenhaus, das Buch, die Frau, die Leute, এরপর আপনি এটাও বলতে পারেন যে die Luke অনেকগুলো আছে আরকি। তো এখন দেখেন এখানে কি বলছে? Das Artikelbild 11 এর আ। Das Artikelbild. Schreiben Sie die Wörter mit Artikel in die Zeichnung. Das Buch, die Studentin, die Universität, der Computer, der Restaurant, der Kellner, die Rechnung, der Arzt, die Patientin, der Krankenhaus, das Taxi, der Taxifahrer, der Schlüssel। তো schreiben Sie mit Artikel in die Zeitung। তো এখানে আপনি কি করবেন? দেখেন, এই বুকের সাথে এই যে এটা মিলাবেন, স্টুডেন্টিনের সাথে এটা মিলাবেন, ইউনিভার্সিটির সাথে এটা মিলাবেন, der কম্পিউটার কই? এখানে যে কম্পিউটার আছে তো এই যে কম্পিউটার যে এইখানে মিলাবেন। তো আপনি এই যে টানে আরকি দাগ মিলাইবেন। ঠিক আছে? তো markieren Sie sich die Artikel mit Farben যদি দেয়া হয় তাহলে হচ্ছে এই ব্লু কালার দিবেন, das হলে এই সবুজ কালার দিবেন এবং D হইলে রেড কালার দিবেন। ঠিক আছে? ওকে, মোটামুটি শেষ আপনাদের এই মানে ক্যাপিটাল সোয়াই আরকি। তো এখন আপনাদের একটা নয় ইম ক্লাব এটা হচ্ছে এক্সামের জন্য। ঠিক আছে? মাস্ট মনে রাখবেন A1 এক্সামের জন্য এটা খুবই ইম্পোর্টেন্ট। Ein Formula ausfüllen একটা ফর্মুলা আমরা পূর্ণ করতে পারবো। Persönliche Angaben, was passt zusammen? Notieren Sie। মানে পার্সোনাল যে আপনার আনগাবে যেগুলো আছে বা তথ্য আছে সেগুলো হচ্ছে আপনাকে পূরণ করতে হবে। দেখেন, নাকনামে ফ্যামিলির নামে। তো এটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন আপনার পাসপোর্টে দেখবেন যে ১ম হচ্ছে নাকনামে থাকে বা পরের অংশ থাকে। যেমন আমার নাম হচ্ছে এমডি সোহাগ হোসাইন। এই হোসাইনটা হচ্ছে আমার নাকনামে বা ফ্যামিলির নামে বলা হয় আরকি। আর আমার হচ্ছে ফরনামে যেটা থাকবে সেটা হচ্ছে এমডি সোহাগ। ঠিক আছে? এটা মনে রাখবেন সবসময়। তো এখন দেখেন এখানে হচ্ছে আমাদের মিলাইতে হবে যে কোনটা ফরনামে এবং কোনটা নাকনামে। ঠিক আছে? তো দেখেন এই নাকনামে যেটা আছে এটার সাথে মিলে যায়, কোনো সমস্যা নাই। ফরনামে কোনটা? যেমন আমরা বলতে পারি জোনাথন মিলা। তো এইটা হচ্ছে আমার ফরনামে। ৩ নম্বরের সাথে মিলবে গেবুর্স্ট ডাটুম। এই যে নিচে দেখেন একটা ডাটুম আছে মানে জন্ম তারিখ। গেবুর্স্ট অর্ট মানে হচ্ছে আমার জন্মস্থান। কোথায়? নিউ ইয়র্ক। অ্যাড্রেসে কি হইতে পারে? এই যে গোয়েট স্ট্রাসে, জিভেন, এত বার্লিন, এত টেলিফোন নম্বর, এই যে টেলিফোন নম্বর এটার সাথে মিলবে আরকি। ঠিক আছে? আচ্ছা, দেখেন স্পোর্ট ক্লাব, ফিট, ভ্যালেন Sie einen Kurs আপনি একটা কোর্স করেন। মানে চুজ করেন। ভ্যালেন মানে নির্বাচন করা বা চুজ করা। Ergänzen Sie dann das Formula আপনি এই ফর্মুলাটা এবার কি করুন? পূর্ণ করুন। মিট Ihren Informationen আপনার ইনফরমেশন দিয়ে। সাপোজ আপনি একটা নতুন ক্লাবে যুক্ত হবেন। এখন আপনার তো ভাই কিছু ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? ওইটাই আরকি এখানে বলতে বলছে। যেমন এখানে অনেকগুলো কোর্স আছে। বাস্কেটবল কোর্স, ফুটবল, কারাটে, টেনিস, ইয়োগা, জুম্বা।
সাপোজ আমি ফুটবলটা চুজ করলাম। স্পোর্ট ক্লাব ফিট আনমেল্ডং। vorname আপনার এখানে হচ্ছে কি আগে দিবেন। যেমন এমডি সোহাগ নামে, ফ্যামিলির নামে হোসাইন, ঠিক আছে? গেসলেস্ট, গেসলেস্ট মানে হচ্ছে আপনার কি? গেসলেস্ট মানে হচ্ছে আমার জেন্ডার। আমি হচ্ছে মেন্স লিস্ট, ঠিক আছে? গেবুর্স ডাটুম, ১ম হচ্ছে আপনার দিতে হবে হচ্ছে দিন। যেমন আমার হচ্ছে ২০/১১, এটা হচ্ছে আপনার মাস ২০শে নভেম্বর ২০০৫, ৬,০০০ এটা হচ্ছে আমার এক্সাক্ট বয়স আরকি। এরপর ইমেইল আছে। তো এখানে আপনি ইমেইলটা দিবেন, টেলিফোন নাম্বার দিবেন, অ্যাড্রেসে দিবেন। এরপর হচ্ছে স্কুলে বা ফির্মা দিবেন, আপনি কোন স্কুলে থেকে পড়ছেন এবং কোর্স দিবেন। এখানে কোন কোর্সটা নিছি আমরা? ফুসবল, মিটভোগ, সোয়ানসে বিস, আইনুন, আপনার হচ্ছে ফোয়া সেন ওয়ার আরকি, ঠিক আছে? তো এরপরে আপনার টাগ, তো এটা আপনি এটা বসায় দিবেন আরকি, ঠিক আছে? ওকে। এখন হচ্ছে আমরা ভিডিওগুলা দেখে শেষ করব। তো আই থিংক এই ভিডিওগুলো হচ্ছে হয়তোবা আপনার আমি এখানে প্লে করলেও আপনারা হয়তো দেখতে পারেন, বাট অডিওগুলো শোনেন আরকি। তো এইগুলো হচ্ছে আপনার দেখে আপনাদেরকে হচ্ছে এগুলা কাজ করতে হবে, ঠিক আছে? এবং আমি আপনাকে বলব যে এইখানে দেখেন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি ১ম এ YouTube এ যাবেন, হ্যাঁ? তো আপনাদের বইটা নিবেন এবং YouTube এ গিয়ে লিখবেন যে নির্জবাক ৯ A1 ভিডিও সিনেফিয়া, শুধুমাত্র এটা লিখে সার্চ দিবেন। আমি লিখে দিচ্ছি পুরোটা। নির্জবাক ৯ A1 সিনেফিয়া, এটা লিখে সার্চ দিলে এই ভিডিওগুলো চলে আসবে। পরের ভিডিও দেখতে চাইলে সিনে 5 দিবেন। ঠিক আছে? এভাবে দিয়ে আপনারা দেখবেন এবং বাকি যা আছে আপনারা এটা নিজেরা পড়ে শেষ করবেন। ওকে? এটা হচ্ছে মূলত আপনাদের ক্লাস 2 বা ক্যাপিটালস ওয়াই ছিল। কারণ আমি যদি সলভ করি তাহলে আপনারা কি করবেন? আপনার তো বেশি কাজ করতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ পরবর্তীতে খুব শীঘ্রই ক্যাপিটাল রাইনে চলে আসবো। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।